যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, দ্রৌপদী প্রথমে কার কাছে বসন চেয়েছিল জানো? আমরা বলি কৃষ্ণের কাছে। না, প্রথমে সুপ্রিম কোর্টে যাই নাই বাবা, প্রথমে হাইকোর্টে গিয়েছিল। ওখানে একজন হাইকোর্ট বসেছিল, সেটা হচ্ছে পিতামহ ভীষ্ম। কৃষ্ণ সুপ্রিম কোর্ট ভীষ্মের কাছে গিয়ে বলেছিল, দাদু আমি তোমাদের বংশের নাত বউ, তোমার আরও নাতিরা আমাকে বস্ত্রহরণ করছে, তুমি রক্ষা করো। সেদিন এত বড় শাস্ত্রজ্ঞ, এত বড় ভক্তিপরায়ণ সেই ভীষ্ম কি করেছিল জানো? মাথাটা নত করেছে। যখন বস্ত্রহরণটা হলো না, কৃষ্ণ বাঁচিয়ে দিল। সন্ধেবেলায় সবাই এক জায়গাতে জড়ো হলো। দ্রৌপদী তখন হাত জোড় করে কৃষ্ণকে বলেছিল, দয়াময় তুমি আমাকে রক্ষা করলে আমি মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও না গো। আমি তো প্রথমে তোমার দ্বারস্থ হইনি, আমার দাদু ভীষ্মের দ্বারস্থ হয়েছিলাম, উনি আমাকে কৃপা করলেন না কেন? তখন শুধু একটা কথাই বলেছিল যে শোনো, ভীষ্মের মতন কৃষ্ণ ভক্ত, ভীষ্মের মতন মহান কেউ নেই, কিন্তু ভীষ্মের একটাই ত্রুটি, ও দুর্যোধনের পাপান্ন খেয়েছিল। আর ওই পাপান্ন খেয়েছিল বলে তার মনের মধ্যে পাপ প্রবৃত্তি জন্মেছিল, সেই জন্য সে ভালো মন্দের তখন বিচার করতে পারে না। ওই জন্য যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, যাত্রার বাড়িতেও পায় না আর যাত্রার হাতেও পায় না। অনেকে তাদেরকে অবজ্ঞা করে, বাবা রে বিরাট বৈষ্ণব হয়ে গেছে আমাদের বাড়ি। আমি যার তার হাতে পাই, আমি যার তার হাতে পাই না, কিন্তু আমি যার তার হাতে পাই। সেই জন্যে মহাপুরুষের, মহাজনের একটা কথা আছে, ভক্ত যদি খাওয়াই মোরে, ভগবান বলছেন, সংসারে কোনো ভক্ত যদি খাওয়াই মোরে, তবেই আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই মোরে, সেদিন আমি উপবাসে যাই। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যেদিন খাওয়াই মোরে, ভক্ত যেদিন খাওয়াই মোরে, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই মোরে, সেদিন আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়ায় মোরে, সেদিন আমি খাই। ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই মোরে, সেদিন আমি উপবাসে যাই। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। নিতাই গৌর হরি হরি। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। তাহলে চণ্ডীদাসের কোন পদাবলীটাতে ছিলাম মা, দেখি কেমন মনে রেখেছেন। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা,
ওমা কৈলাস পর্বতে ভবভোলা বসে আছে পরম বৈষ্ণব, আর বসে বসে তিনি কি করছে দেখুন, তাহলে আস্বাদন হয়ে যায়। এবার ভোলানাথ বসে বসে কি করছেন, ও যার মুখে রাম নাম, শিব ঠাকুর কি করছে দেখো মায়েরা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, যার মুখে রাম নাম ও গো জপে অবিরাম, ও যার গলাতে হারে রোমাল, গলাতে হারে রোমাল, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা, গলাতে হারের মালা। একটা করে পদাবলী আর একটা করে কত সুন্দর সুন্দর তত্ত্ব দেখুন। কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথ কি করছেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে মুখে রাম নাম। কেন রাম নাম জপ করছেন বাবা, না শাস্ত্র মতে শিবের গুরু হচ্ছে রাম, আর রামের গুরু শিব। এখন যদি বেশি কেউ রাম 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 করে, অনেকে ভাবে মনে হয় বিজেপি করে। বিশ্বাস করুন, আমি তো অনেক হরিবাসরে কীর্তন করতে যাই, 2-10 বার যদি আমি রাম রাম বলি, আমাকে শেষে জিজ্ঞেস করে আপনি মনে হয় বিজেপি করেন বলুন। বলি আপনার মাথাটা গেছে, আমার তো আর যাই না। হ্যাঁ, মহাত্মা গান্ধী বলেছিলেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মহাত্মা গান্ধী কংগ্রেস করতেন আর রাম নাম করেছে। এখন এগুলো চলে এসেছে সংসারে, কি করবেন? জগন্নাথ বলছে এক পার্টির, তো রাম বলছে আরেক পার্টি। এগুলো হওয়া মানে কি জানেন, সংসারের অবক্ষয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। হ্যাঁ, আপনি ভগবান রামের নাম উচ্চারণ করতে যাবেন, ভয় হবে পাছে আমাকে কেউ কিছু বলে। আপনি জয় জগন্নাথ বলতে যাবেন, পাছে আপনাকে কেউ পার্টির তকমা দিয়ে দেয়। এগুলো খুব খারাপ সময় চলছে, খুব জঘন্য সিচুয়েশন। ও মায়েরা ভালো করে শোনো এই জায়গাটা। ভোলানাথ বসে বসে রাম নাম কেন জপ করছেন, না শাস্ত্র মতে শিবের গুরু রাম, শিবের গুরু আর রামের গুরু শিব, এমন রিলেশন আপনি ত্রিজগতে পাবেন। যদি বলেন কি করে হলো, চলুন ভেতরে ঢুকুন। শিবের গুরু রাম, রামের গুরু শিব। কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে, বাবা মা যুগলে। মন দিয়ে শোনো মা, গল্প করো না। কৈলাস পর্বতে হর আর পার্বতী বসে আছে বাবা মা। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে জল, ডান চোখে জল। মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী কত সুন্দর তত্ত্ব, তোমার কি দুঃখ হয়েছে যে তোমার দক্ষিণ নয়নে জল? শিব ঠাকুর বলছে, পার্বতী তুমি ধরেছ, আজ আমার একটু দুঃখ হয়েছে গো। কি দুঃখ? আজ আমার গুরু রাম পঞ্চবটী বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। সীতাকে হারিয়ে লক্ষ্মণের কাছে বিলাপ করে বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মণি, আর সীতা বিনা আমি যেন মণিহারা বন। তাহলে শ্রীরামচন্দ্র সীতার জন্য কাঁদছে আমার গুরুদেব। রামচন্দ্র আমার শ্রী গুরুদেব, আমি শিব ঠাকুর। আমি আমার শ্রী গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই গুরুর দুঃখে আমার দক্ষিণ নয়নে ডান চোখে। পার্বতী বলছে, প্রভু শ্রীরামচন্দ্র তোমার গুরুদেব? কই আগে তো কখনো বলনি। বলে কি হবে, বলে কি হবে, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিনী। শ্রীরামচন্দ্র যদি তোমার গুরু, আলটিমেটলি আমারও গুরু। তো যে তোমার গুরু আমার গুরু, সে কেমন গুরু তাকে তো আমি ছেড়ে দেবো না, আমি তো একটু পরীক্ষা করব। কথায় আছে বাবা, জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। জল ছেকে যদি না খান
জলের থেকে যেমন অনেক রোগ হয়, তেমনি যে গুরু আমরা আশ্রয় করব সে গুরু যদি সৎ না হয়, কৃষ্ণ বেত্তা যদি না হয়, কৃষ্ণ ভজনমুখী যদি না হয়, তাহলে যে ভব পারাপার হবে না বাবা। কেমন গুরু পরীক্ষা করব? মহাদেব বলছে, দেখো পার্বতী, আমার গুরু পরীক্ষা করতে যেও না, লজ্জিত হবে, কিন্তু পার্বতী ছেড়ে দেওয়ার পাত্রী নয়। পার্বতী কি করলো মা? চলে গেল কোথায়? রাম লক্ষ্মণ যেখানে সীতাকে খুঁজে বেড়াচ্ছে, রাম লক্ষ্মণ যেখানে সীতাকে খুঁজে বেড়াচ্ছে, আর মনের আনন্দে পার্বতী হাত জোড় করে গাইছে, দেখছে আমার স্বামীর গুরু, চলুন আমরাও গাইব। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। মঙ্গল বর ভয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। মঙ্গল বল ভয় রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি হরি বল। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। बोलो राम 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 बोलो जय सिया राम, राम 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 बोलो सीताराम। राम 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 भगवान रामचंद्र की, रामचंद्र की, रामचंद्र की। राम 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 बोलो जय सिया राम, पतित पावन सीताराम। राम 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 बोलो जय सिया राम, पतित पावन सीताराम। রাম লক্ষ্মণ যেখানে সীতাকে অন্বেষণ করছেন, সেখানে মা পার্বতী গিয়ে দাঁড়ালো। মন দিয়ে শুনলেন। আচ্ছা মা, আপনাদেরকে একটা কথা বলি, সীতার কয়টি নয়ন? সীতার কয়টি চোখ? দুটি। আর মা পার্বতীর কয়টি গো? তিনটি, তাই তো? এখন মা পার্বতী সীতা সেজেছে, ঠিক আছে, আপাদমস্তক ঠিক আছে, কিন্তু কপালে নয়নটি, সেটি কিন্তু পার্বতীর ধ্যান নেই। রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে সীতা সেজে, লক্ষ্মণ কিন্তু চিনতে পারে নাই। কারণ লক্ষ্মণ কোনোদিন মাতৃতুল্য বৌদি সীতার বদন পানে চাইতো না। মা চরণ ছাড়া কিছু দেখতো না। চরণটি দেখছে সীতা, বলে দিয়েছে সীতা চলে এসেছে। কারণ পার্বতী সীতা সেজে, ওই দেখো সীতা চলে এসেছে। যেই না বলেছে সীতা চলে এসেছে, রামচন্দ্র কাছে গেলেন। অন্তর্যামী ভগবান তিনি আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ করে কি বলছে দেখুন, মাগো জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো কোথায় গেছে মোর জানো কি? মা তুমি কি জানো মা, কোথায় আবার জানো কি চলে গেছে? কেন? এই তো আমি তোমার জানো কি, এমন কথা বলতে নেই মা। তুমি আমার গুরুপত্নী, আমি চিনতে পেরেছি। তুমি আমার দুঃখে আমাকে পরীক্ষা করতে এসেছ। তুমি সব লোকই সীতা সেজেছ, কিন্তু তোমার কপালের ওই তৃতীয় নয়নটি তুমি লুকোতে পারো।
ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি সীতা নও, তুমি আমার গুরু পত্নী পার্বতী। তবে হ্যাঁ মা, তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এ জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ রামচন্দ্র ছিলেন বাবা মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম মানে রামচন্দ্র তার শ্বশুরমশাই জনক রাজার পা ছুঁয়ে একটা প্রতিজ্ঞা করেছিলেন, শ্বশুরমশাই আমার বাবার অধিক বিবাহ, দশরথের 3টি বিয়ে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কিন্তু তার পুত্র হয়ে আমি আপনার পদস্পর্শ করে প্রতিজ্ঞা করলাম আমার জীবনে সীতা বই কেউ আসবে না। ওই জন্য মর্যাদা পুরুষ। যে পুরুষ এক নারীকে রেখে ভজন সাধন করতে পারে সেই পুরুষ, আর যে পুরুষের মন শত নারীতে আসক্ত হয় ওটা কাপুরুষ, ওটা পুরুষ নয়। কি হয়েছে দেখো মা, রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষ। বলছে তাই তোমার মনের বাসনা পূর্ণ করতে পারবো না। তবে হ্যাঁ মা, আগত দাপর যুগে আমি হব লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমি ত্রেতা যুগে হয়েছি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, আর আমি দাপর যুগে হব ঠিক লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। সেদিন তোমাদের সকলের মনোবাসনা নিষ্কামভাবে আমি বৃন্দাবনে পূরণ করে দেব। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা। কামনা বাসনাকে দূরে সরিয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেব। ধরা পড়ে গেলেন। তাই পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, যার মুখে রাম নাম জপে বিরাম, গোলাতে হাড়েরও মালা, বলছে যেই হর যেই হর সেই তো হরি, ওগো যেই হর সেই তো হরি, ওগো যেই হর সেই তো হরি। সবাই বদনে ভরে বলুন দামোদর মাসে হরি হরি। যেই হর আমাদের সেই তো হরি, সবাই বলুন হরি হরি। যেই হর সেই তো হরি, বদ হরে বলুন হরি। যেই হর যেই হর সেই হরি। লীলা শুরুতেই বলেছিলাম আমার মামা বাড়ি আসানসোলে, আমার মায়ের বাপের বাড়ি আসানসোলে, বাবা শ্বশুর বাড়ি আসানসোলে। কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, নামে প্রভেদ হলেও বস্তুটা এক। যেই হর সেই হরি। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে বসে বসে এই দামোদর মাসে, কার্তিক মাসে গুরু নাম ধ্যান করছিলেন, জয় গুরু নাম করছিলেন। যত রামচন্দ্র গুরুদেব তার নাম গাইছিলেন। গুরু নাম জপ করবেন মা, নিয়ে নিলে হবে না, এই গুরু নামকে জপ করতে হয়। গুরু গোবিন্দ দোনো খেড়ে কাকে লাগু পাও, গুরু বলিহারি গুরুদেব গোবিন্দ দিও বাবা। একটা কথা তোমাদেরকে বলে যাই, ধরো তোমাদের বাড়িতে শ্রী গুরুদেব এসেছে, যার কাছে তুমি মন্ত্র নিয়েছ। তোমার বাড়িতে শ্রী গুরুদেব এসেছে, আর তোমার বাড়িতে তোমার আরাধ্য ভগবান এসেছে, যে ভগবানকে তুমি পছন্দ করো। এখন যদি তোমাকে প্রথমে প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো তুমি কাকে প্রথমে বরণ করবে, কাকে বাড়িতে প্রথমে নিয়ে যাবে, তুমি বলবে বাবা সব্যসাচী, এই কীর্তনেই শুনি আর গুরুমন্ত্র নেই ভগবান পাওয়ার জন্যই তো। তাহলে ভগবান যদি আমার দরজার আর কাউকে দরকার নেই, ওখানেই মস্ত বড় ভুল হয়ে যায়। কারণ গুরু ছাড়া গোবিন্দের প্রাপ্তিও নাই, অস্তিত্ব নেই। আচ্ছা মা, যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে বাবা আগে না ছেলে আগে, মায়েরা বলো মা আগে না মায়ের ছেলে আগে? সাধারণ উত্তর মা আগে।
বাবা বাবা পৃথিবী দেখুন, এই ছোট এই ছেলে দেখুন, আমার দুটি ছেলে, অনুরাগ চ্যাটার্জি, ও ইউটিউবে আপনারা কীর্তন শুনেন, ও পাড়াতে কীর্তন করেও গেছে, হ্যাঁ, ওর এখন অন্য জায়গায় গান আছে। আর আমার দুটি ছেলে আর আরেকটিকে ট্রেনিংয়ে রেখেছে, হ্যাঁ, ওকে বলি চল বাবা, আর তো কোথাও কিছু নেই, ভক্তদের চরণ ধুলি নিয়ে আমার সাথে ঘুরে বেড়ানো, আমার সাথেই আছে, পড়াশোনাও করছে, বইয়ের ব্যাগটাও এনেছে, আমার কাছেই পড়াশোনা করে, আর প্রান্তরে প্রান্তরে গান করে বেড়ায়। পার্সোনাল কথা আমি হরিবাসরে বলি না, আপনারা আমার বড় পরিচিত, এই এলাকায় আমি প্রচুর কীর্তন করেছি, অনেক দিন থেকে গাইছি। আপনারা শুধু আপনাদের পায়ের ধুলো, ভক্তের চরণ ধুলিটি একটু দান করবেন। আমাকে অনেক দিয়েছেন, আমাকে বরং এখন না দিলেও চলবে, আমার পড়ন্ত বেলা যেটা আমাকে দিবে ভেবেছেন, ওই চরণ ধুলিটা। তা বক্তব্য হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম মা, যে আমরা যে দেখুন, তাহলে যদি বলা হয় বাবা আগে না ছেলে আগে, সাধারণ ভাষায় বাবা আগে। আমি আগে পৃথিবীতে এসেছি, আমার ঔরসে সন্তান হয়েছে। মা বলবেন আমি আগে, আমার গর্ভে সন্তান হয়েছে। বলছে গুরুতত্ত্বে ঠিক উল্টো। আচ্ছা মা, তোমার যদি ছেলেটি না হতো তবে তোমাকে কে মা বলতো? তোমার যদি ছেলে না হতো তুমি কি বাবা হতে? তুমি মা হলে কখন? তোমার গর্ভে সন্তান এলো যখন। তুমি বাবা হলে কখন? তোমার সন্তান হলো যখন। তাহলে এই সন্তানটি হচ্ছে শ্রী গুরু, আর বাবা মা হচ্ছে পরম পিতা। সন্তান হলো মানে আপনি বাবা হলেন, মা হলেন, আর যখনই আপনি গুরুর শ্রীপাদ পদ্ম আশ্রয় করলেন তখন আপনার ভগবত প্রাপ্তি হয়ে গেল। আমি আজকে যে লীলাটা গাইছি এটা শেষ নাই, মোটামুটি ইনার পরে যে কীর্তনী আছেন প্রেমানন্দ দাস বাবাজি, খুব ভালো কীর্তন করেন। এই এলাকায় উনি এসেছেন কিনা জানি না, কিন্তু খুব ভালো কীর্তন করেন বাবাজি মানুষ, হ্যাঁ, উনি অনেক দূরের থেকে এসেছেন। ওনার কীর্তন আমিও শুনেছি, ডাইরেক্ট শোনার তো সুযোগ হয় না, তবে এখনও ইউটিউবে সুবাদে দেখতে পাই, শুনতে পাই। আমি প্রত্যেক কীর্তনিয়ারই তার যেমনই মর্যাদা থাক, আমার ডিউটি হচ্ছে সারাদিনে আমি 3-4টে কীর্তনিয়ার পরপর কীর্তন শুনি, আর ওই ইউটিউবেই প্রণাম করে দিই, ছোটই হোক বড় হোক। কারণ বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ বিষ্ণু। চলছে লীলা। তাহলে এতক্ষণ আমরা যেটা বর্ণনা করলাম, কৈলাস পর্বতে বসে বসে দেবাদিদেব মহাদেব গুরু নাম রাম নাম জপ করছে। হেনকালে কে আসছে জানেন কৈলাসে? যেমন আপনারা এই যে নাম পিপাসু, হ্যাঁ, কৃষ্ণ ভক্তরা ছুটে এসেছেন নামের গন্ধ পেয়ে, চল ওখানে শুনতে যাও। এই যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের এটাই তাদের চাহিদা। তো হেনকালে কে আসছে? যিনি না এলে লীলাটা বিস্তার। তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। এই নারদমণি কিন্তু জানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হয়। যেহেতু দেবাদিদেব মহাদেব নাম শ্রবণ করতে পছন্দ করে, তাই নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আমার নারদমণি আসছেন কৈলাসে পরম বৈষ্ণব ভোলানাথের সন্নিধানে। কেমনভাবে? চলুন পদকর্তার আরেকটা পদ শুনুন। ওরে বিনা যন্ত্র, উলুধ্বনি দেন মায়েরা। ঠিক আছে মা, ঠিক আছে। আপনাদের উলুধ্বনিটা খুব সুন্দর, ওই জন্য মাঝে মাঝে দিতে বলি। বেশি দেবেন না, লবণ ছাড়া সবজি হয় না, বেশি দিলে আবার তরকারিটা নষ্ট হয়ে যায়। একটু মেপে মেপে দেবেন, আপনাদেরকে তো বোঝানোর কিছু নাই, হ্যাঁ। তবে যারা উলুধ্বনি এনেছেন তারা দিবেন, যারা বাড়িতে রেখেছেন কালকে দেবেন, কিন্তু দেবেন। ওরে বিনা যন্ত্র, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র, বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া যে কোনো গতি না। ওরে আমার
বলে কৃষ্ণ নাম মন্ত্র, এই কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি না। কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, ও বিনা রে বিনা বিনা, বলি হারি বলি হারি। ওরে আমার সাধের সাধের বিনা, ও ভাই একটিবার বল কৃষ্ণ কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে জীবন যাবে সুখে। এবার একটু হাত দুটি জোর করবেন। ভোলানাথের কাছে এসেছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবের প্রণাম মন্ত্র আপনাদের সকলের জানা আছে, উচ্চারণটা সঠিক করবেন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে লব মুখে জীবন যাবে সুখে। ওরে বিনা যন্ত্র হরে নাম মন্ত্র, হরে নাম ছাড়া জীবে কোন গতি নাই। তাই গৌর হরে আমার বিনা যন্ত্র, হরি নাম মন্ত্র, হরি নামে ছাড়া জীবে কোন গতি নাই। এই কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি নাই। এই কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি না। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি জয়, জোরে বলবেন। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। এখন পরস্পর পরস্পরকে শুভেচ্ছা বিনিময়। শিব ঠাকুরের খুব আনন্দ, তিনি পরম বৈষ্ণব, নাম শুনতে ভালোবাসেন, আর সেই জন্য বেছে বেছে শ্মশানটা নিয়েছেন। হ্যাঁ, ভাগ বাটোরার সময় বলেছে আমাকে 2-4টি শ্মশান দিলেই ফার্স্ট ক্লাস। বাকি দেবতারা জিজ্ঞেস করেছিল, দাঁড়াও দাঁড়াও ঠিক করে নেব, বাকি দেবতারা জিজ্ঞেস করেছিল এই যে তুমি শ্মশানে তো পছন্দ করো কেন? प्रेम से बोलिए राधे राधे। শিব ঠাকুর বলেছিল আমি শ্মশান কেন পছন্দ করি জানো? শ্মশানে আমি শান্তিতে নাম করতেও পাই আর নাম শুনতেও পাই। তো বাকি দেবতারা বলেছিল নাম না হয় ফাঁকা জায়গায় নির্জনে করতে পাও, তোমাকে ডিস্টার্ব করে না, শুনতে কি করে পাও? বলছে যখনই মানুষের ভবলীলা সাঙ্গ হয়, 4 জনের কাঁধে চেপে সবাই শ্মশান ঘাটে নিয়ে যায়, আমার কাছেই তো নিয়ে যায়, বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি তো ফার্স্ট ক্লাস নাম শুনেনি। তাহলে এই নাম শোনা ভগবান, নামের মর্যাদা দেওয়া ভগবান, ওই জন্য পরম বৈষ্ণব। বৈষ্ণব হওয়া এত সহজ নয়, সেই পরম বৈষ্ণব। জয় রাধে।
এখানে আরেকটা বৃন্দাবনের ছোট্ট কথা বলে দেব, আপনাদের ভাবটা বুঝতে সুবিধা। আশা করি আপনারা অনেকে বৃন্দাবন গেছেন, অনেকে গেছেন, দক্ষিণ 24 পরগনার অনেকে বৃন্দাবন যায়, আমার তো ওখানে দেখা হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, তো বৃন্দাবনে একজন কৃষ্ণ ভক্ত ছিলেন বাবাজি, যার নাম ছিল নামদেব। নামদেব, রামদেব নয়, নামদেব। 2-4টি বাড়িতে ভিক্ষা করতেন, যমুনাতে স্নান করতেন, আর রাধা দামোদর, রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতেন। যা জুটত ওই রন্ধন করে, ভোগ রান্না করে, এই যে সেবা দিতেন, প্রসাদ দিতেন। হঠাৎ একদিন ভোরবেলায় স্বপ্ন দেখছেন, রাধা গোবিন্দ মন্দিরের গোবিন্দ স্বপ্ন দিচ্ছে, এই নামদেব, প্রতিদিনই তো অন্ন পাওয়াস, আজ আমার একটু অন্য খেতে ইচ্ছে। বলে কি খাবে? বলছে কয়েকটা রুটি ঘি বুলিয়ে দিবি, ঘি বোলানো রুটি খেতে বড় পছন্দ। বলে যা বাবা, আমি 2-4টি বাড়িতে যাই, অল্প টল্প কেউ কিছু দেয়, সেটা তোমাকে নিবেদন করে পাই, আর তোমার বায়না ধরেছ। বলে বড় তোর হাতে খেতে ইচ্ছে করছে, রুটি করে একটু গরম গরম ঘি বুলিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, দেখি যা করে গোবিন্দ বলেছে, স্বপ্নটা ভেঙে গেছে। আর যমুনা নদীতে স্নান করতে গেছে কেশি ঘাটে, ওই যে কেশি ঘাটটা আছে, যারা গেছে, স্নান করে উঠছে, তখন একজন ছোট্ট ছেলে বলছে, ও বাবাজি, আমার বাবা 3-4 দিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছে, এই নাও 1 কেজি আটার অল্প ঘি, রুটি করে খাবে। বলে বারে, যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। বলে গোবিন্দ বড় চালাক না, ঠিক আছে, ইচ্ছা যখন হয়েছে হোক। আমা বাড়িতে এসেছে স্নান করে, এইবার গোবিন্দকে স্মরণ করে রুটি বেলেছে, মোটা মোটা রুটি, 4-5টা রুটিতেই করে দিয়েছে। এবার রুটিগুলি গরম গরম করে ভগবানকে নিবেদন করার আগে ঘিটা ভেতর থেকে আনতে গেছে, আর যেই না ঘৃত আনতে গেছে, একটা কালো কুকুর এসে রুটিগুলোকে, আচ্ছা আমরা হলে কি করতাম বাবা? পিছনে পিছনে দৌড়াতাম, কুকুরের কোমরটা ভেঙে দিতাম লাঠি দিয়ে, এই আমার সেবাতে বাধা দিলি। নামদেব তখন নয়ন জলে বলছে, ঠাকুর তোমার এত খিদে, তোমার এত খিদে প্রভু, ওই কুকুরটার মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছি, দয়াময় তোমার এত খিদে, আমাকে একটু ঘি বোলানোর সময় দিলে না, একটু তো ঘি বোলানোর সময়টা দিতে। যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় না মা, সে সব কিছুর মধ্যে আমার কৃষ্ণ দর্শন করে। হয়ে রাধারানী যখন আসে যাচ্ছিল উল্টো পাল্টা সেজে, সখীদেরকে বলছে কেমন সেজেছি, সখীর একটা আয়না দিয়েছিল, দেখ, আর আয়নাটা পেয়ে রাধারানী খুব হাসছে। সখীরা বলছে হাসবে না, পাগলের মতন সেজেছে। হ্যাঁ, চোখের কাজল পায়ে পড়েছে, পায়ের আলতা চোখে পড়েছে, উল্টো পাল্টা হয়েছে রাসে যাওয়ার সময়, ওই জন্যে হাসছে। কিন্তু কেন হাসছে জানিস? সখীরা বলছে কেন রে, কেমন সেজেছিস, হাসছিস কেন? আয়নাতে কি দেখছিস? মা আমি যদি আপনার সামনে আয়না দিই কি দেখবেন? নিজেকে দেখবেন। আর রাধারানী বলছে আমি আয়নাতে কি দেখছি জানিস? দর্পণেতে আমি নাই। ওরে দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি নাই। তাহলে কে আছে কই? দেখি ললিতা দর্পণটা যখন নিয়েছে তখন দেখছি তার ঠিক এই তো আমি আছি, তো এ বিশাখা দেখতো, বিশাখা দেখছি আমি আছি। কিন্তু রাধারানী যখনই দর্পণটা নিচ্ছে আয়নাতে, বলছে দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি নাই। আমার মদন মোহনে দাঁড়ায়ে আছে, দর্পণেতে আমি নাই, আমার মদন মোহনে দাঁড়ায়ে আছে, দর্পণেতে আমি নাই। এই হচ্ছে ভক্তের স্বরূপ, এই হচ্ছে ভক্তের প্রকার। তাহলে কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথ রাম নাম জপ করছিলেন, নারদ মুনি এসেছেন। আচ্ছা নারদ মুনি ভালো আছো? বলে হ্যাঁ দারুণ আছে। এইবার ভোলানাথ একটা উদ্ভট প্রশ্ন করেছে, এটাই লীলার মজা। আচ্ছা নারদ মুনি তুমি আমার শ্বশুর বাড়ির খবর জানো? নারদ দেখছে যেটা বলতে এসেছি সেটাই জিজ্ঞেস করেছি। যাবে আমি চিন্তা করছিলাম কি করে বলবো। প্রভু তোমার শ্বশুর বাড়ির খবর আমি যেটা জানি রায়পুরের কেউ জানে না, দক্ষিণ 24 পরগনা কেউ জানে না, আমি যেটা জানি। কিন্তু তোমাকে বলতে বড় কষ্ট হচ্ছে। কেন? যেখানে তোমার অপমান সে কথা বলতে ভালো লাগে না। বলছে শোনো, হেয়ালি করে না করে তাড়াতাড়ি বলে ওই। তাহলে বলি তোমার শ্বশুর মশাই
সাহস করে বলুন তো মা, শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের কি নাম? হ্যাঁ, সবাই সঠিক বলেছে, খুব ভালো লাগলো। মাঝে মাঝে বলবেন, ভুল হবে হবে, আপনাদের ভুল হলে আমি আছি, আমার ভুল হলে হরিবোল আছে, উনি আছে, ভুল হবে না আপনি। এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধে হয়, এই যোগানগুলো দেবেন। আস্তে, শিব ঠাকুরের শ্বশুরমশাইয়ের কি নাম বললাম? দক্ষ রাজা। যেই না বলেছে আমার শ্বশুর বাড়ির খবর জানো, এইবার কি বলছে দেখুন। বলবো, শিব ঠাকুর তোমার শ্বশুরমশাই ওগো দক্ষ রাজা করেছে যজ্ঞ, শান্তি পাবার আসে। ওগো দক্ষ রাজা করেছে যজ্ঞ, শান্তি পাওয়া আসে। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, ও প্রভু তুমি শুধু বাদে। এই ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, প্রভু তুমি শুধু বাদে। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শুধু তোমায় নিমন্ত্রণ করেনি তোমার শ্বশুর মশাই দক্ষ প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু।